শুটিয়ার বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি 14 বছর পরও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন হন। গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। বরুণ বিশ্বাসের বাড়িতে সিআইডি আধিকারিকরা। ডিটেল জানার চেষ্টা করব কোন কোন বিষয় খতিয়ে দেখছেন সিআইডি আধিকারিকরা, কখন গেছেন। জিয়াউল রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, একদম দেখো, একেবারে 14 বছর পর অর্থাৎ 2012 সালের 5ই জুলাই সেখানে বরুণ বিশ্বাসকে তাকে খুন করা হয়েছিল এবং যেটা অভিযোগ উঠছিল, তিনি একাধিকবার অর্থাৎ বিভিন্ন যে খাল সংস্কার থেকে শুরু করে অন্যদিকে যে নারী নির্যাতন দিনের পর দিন কিন্তু হয়ে আসছিল এবং তা নিয়ে একাধিকবার সোচ্চার হয়েছিলেন। এবং তারপরেই এই 2012 5ই জুলাই যখন তিনি অর্থাৎ গোবরডাঙ্গা স্টেশনে নামে, সেই সময় কিন্তু তাকে খুব আপনাদের জানিয়ে রাখবো, সিআইডি আধিকারিকরা শুটিয়ায় বরুণ বিশ্বাসের বাড়িতে পৌঁছেছেন। 14 বছর পরও বিচারের অপেক্ষায় শুটিয়া। 2012 সালে 5ই জুলাই বরুণ বিশ্বাস খুন হন। প্রতিবাদী বরুণ বিশ্বাস গণধর্ষণ দুর্নীতির প্রতিবাদ করায় খুনের অভিযোগ। আপনাদের মনে আছে, গত সপ্তাহে জনতার দরবারে বরুণ বিশ্বাসের দাদা দিদি পৌঁছেছিলেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেন তারা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আশ্বাস দেন, আর তার আশ্বাস সেই বিচারের অপেক্ষায় পরিবার। তাহলে কি এবার বরুণ বিশ্বাসের খুনের মামলার ফাইল খুলছে? অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে সরাসরি। অনিরুদ্ধ, দেখো, উত্তর 24 পরগনার শুটিয়ার বরুণ বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে গত শনিবার দেখা করা হয়েছিল রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে এবং দাবি করা হয়েছিল পরিবারের পক্ষ থেকে যে পুরনো মামলা রয়েছে, অর্থাৎ বরুণ বিশ্বাস 2012 সালের 5ই জুলাই খুন হওয়ার পরে যে মামলা শুরু করা হয়েছিল, সেই মামলাকে আবার পুনরায় শুরু করবার জন্য আবেদন জানানো হয়েছিল, ফাইল ওপেন করবার আবেদন জানানো হয়েছিল পরিবারের তরফ থেকে এবং একাধিক বিষয়ে অভিযোগ তোলা হয়েছিল। কারণ সেই যে অভিযোগ তখন করা হয়েছিল, সেই অভিযোগে অসঙ্গতি ছিল, তেমনি পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছিল এবং এই তদন্ত নতুন করে সিআইডি যাতে শুরু করে সেই জন্যই আবেদন জানিয়েছিল মুখ্যমন্ত্রীর কাছে। সেই আবেদনের পরে মুখ্যমন্ত্রীর তরফ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে বরুণ বিশ্বাসের প্রকৃত যারা খুনি তাদের জন্য তদন্ত করা হবে এবং প্রকৃত খুনিদেরকে শাস্তি দেওয়া হবে, সেই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবং সেই মতোই আজ কিন্তু সিআইডির তরফ থেকে দুজনের প্রতিনিধি দল বরুণ বিশ্বাসের বাড়িতে আসে, তার পরিবারের সঙ্গে কথা বলে। পরিবারের তরফ থেকে বরুণ বিশ্বাসের দাদা রাজ্য সরকারকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা জানিয়েছেন যে বিগত সরকার তদন্ত